শাহজাহান মামলায় সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কার 24 ঘন্টার মধ্যে সেখান থেকে সরে গেল গার্ডরেল। ঘটনাস্থল থেকে সরে গেল গার্ডরেল এবং গতকালই দুর্ঘটনাস্থল ঘিরে দিয়েছিল পুলিশ। গতকাল মাঝ রাস্তা পর্যন্ত গার্ডরেল দেওয়া ছিল, কিন্তু আজ সকালে রাস্তার ধারে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে গার্ডরেল। তাহলে কি তদন্ত শেষ এবং নমুনাও কি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ কি শেষ হয়ে গেছে? আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, গার্ডরেল সরিয়ে দেওয়া মানে তাহলে কি তদন্ত শেষ বা নমুনা প্রক্রিয়া, নমুনা সংগ্রহ প্রক্রিয়াও কি শেষ হয়ে গিয়েছে? কি জানা যাচ্ছে? দেখো জুনেলা, এখানে সব থেকে বড় প্রশ্ন উঠছে, তার কারণ হচ্ছে এই যে বয়ারমারি এলাকা, নেজার থানার যে বাসন্তী রোডের বয়ারমারি এলাকা, যেখানটায় গতকাল এই যে ঘটনাটা ঘটেছিল, ভোলা ঘোষের গাড়িতে 16 চাকার ট্রাক ধাক্কা দিয়েছিল এবং ভোলা ঘোষ কিন্তু সরাসরি একদম তাকে খুন করার চেষ্টা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছিল। এবং তারপরেই আমরা যেটা দেখেছিলাম, পুলিশের পক্ষ থেকে কিন্তু এই যে ঘটনাস্থল, এখানে কিন্তু একদম রাস্তার মাঝ বরাবর রেল গার্ড দিয়ে এবং পুলিশের যে টেপ দিয়ে, সেই টেপ দিয়ে কিন্তু একদম মাঝ বরাবর ঘিরে দেওয়া হয়েছিল, যাতে কোনো নমুনা নষ্ট না হয়, তদন্তের স্বার্থে সেই নমুনা সংগ্রহ করা যেতে পারে। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতে, এখনো 24 ঘন্টা পুরনো হয়নি সেই যে ঘটনা ঘটেছে, তার মধ্যেই কিন্তু সকালে এসে দেখা গেল যে সেই যে রেলগার্ড সরে গেছে, সেখানে যে পুলিশের যে দেওয়া টেপ, সেই টেপ সরে গেছে। রাস্তায় যে পুলিশ যে গাছের গুঁড়ি দিয়ে যে এলাকাটা ব্লক করা ছিল, যাতে কেউ ঢুকতে না পারে, নমুনা যাতে কোনো রকমে তদন্তের স্বার্থে নমুনা এখান থেকে নষ্ট না হয়, তদন্তের স্বার্থে যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য যে গাছের গুঁড়ি দিয়ে আটকে দেওয়া ছিল, সবটাই কিন্তু এখান থেকে সরিয়ে একদম রাস্তা পরিষ্কার এবং গাড়িগুলোও কিন্তু রাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। তাহলে এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি নমুনা সংগ্রহ করা শেষ? তাহলে কি তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গেল? তাহলে কি কিছুদিনের মধ্যেই কি এই যে ঘটনা, এই ঘটনার কি পুরো তদন্তে পুলিশ কি তদন্ত করেছে সেটা কি তাহলে সামনে উঠে আসবে? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। একেবারে ধন্যবাদ।